আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, কিছু প্রশ্নের উত্তর নিয়ে। যারা সার্বিয়া গমন করবেন, ফাইল জমা দিয়েছেন তাদের জন্য ভিডিওটা কাজে আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সার্বিয়া এম্বাসিতে কি ভিসা কার্যক্রম চালু হয়েছে? অবশ্যই চালু হয়েছে। অনলাইন অ্যাপ্রুভ কবে থেকে শুরু হবে? অনলাইন অ্যাপ্রুভ কিন্তু শুরু হয়ে গেছে। নতুন পারমিট কি ইস্যু হচ্ছে? হ্যাঁ ভাই, নতুন পারমিট ইস্যু হচ্ছে। এম্বাসিতে নতুন কাউন্সিলর যুক্ত হয়েছে? হ্যাঁ ভাই, যুক্ত হয়েছে। ভাই, পুলিশ ক্লিয়ারেন্স কি লাগে? হ্যাঁ ভাই, লাগে। অনেক এজেন্সি শুরুতে পুলিশ ক্লিয়ারেন্স নেয়, অনেক এজেন্সি আছে পারমিট আসলে পুলিশ ক্লিয়ারেন্স নেয়। মেয়েরা কি সার্বিয়া যেতে পারবে? অবশ্যই মেয়েরা সার্বিয়া যেতে পারবে। প্রচন্ড শীতে কি কনস্ট্রাকশন কাজ হয়? না ভাই, প্রচন্ড শীতে কনস্ট্রাকশন কাজ হয় না। যখন স্নোফল হয় তখন সার্বিয়ার কাজ বন্ধ থাকে, আবার আবহাওয়া স্বাভাবিক হলে কাজ চালু। যাদের খোলা জায়গায় কাজ করতে হয় সেই কাজগুলো কিন্তু বন্ধ থাকে, শুধু কনস্ট্রাকশনের কাজ নয়। কতদিন পাসপোর্টের মেয়াদ থাকলে অ্যাপ্লাই করতে পারবো? 1 বছর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন থাকতে হয়। পারমিট পাওয়ার কতদিন পর ভিসা হয়? এটা আসলে অ্যাকচুয়ালি সঠিকভাবে বলা যায় না, এটি সম্পূর্ণ নির্ভর করে এম্বাসির উপর। আপনি পারমিট পেলে, পারমিট অনলাইন হলে, অ্যাপ্রুভ হলে তার পরবর্তীতে 1 থেকে 1.5 মাসের ভিতরে ভিসা হয়। ফেক পারমিট দিয়ে কি অনলাইন হয়? হ্যাঁ ভাই, অনলাইন করা সম্ভব ফেক পারমিট দিয়ে, কিন্তু ভিসা হওয়া কখনোই সম্ভব না, অ্যাপ্রুভ হওয়া কখনোই সম্ভব না। সার্বিয়া যেতে বয়স সীমা কেমন হতে হবে? 18 থেকে 45 বছর যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবেন। পারমিট পেতে কত সময় লাগে? কোনো এজেন্ট যারা ভালো কাজ করে থাকে, ভালো কোম্পানি থেকে পারমিট ইস্যু করতে সম্ভব, তারা 1 মাসের ভিতরে পারমিট ইস্যু করতে পারে। কোনো ভাই 5-6 মাসেও পারমিট পাচ্ছে না, এটা হলো এজেন্সি ভাইদের ব্যর্থতা, তারা ভালো কাজ করছে না। এবং যদি তারা কাজ করে 2 মাসের ভিতরে পারমিট পাওয়া সম্ভব। পারমিটে 360 দিন লেখা থাকে, এটার মানে কি? অর্থাৎ আপনার পারমিটটি 1 বছর মেয়াদ। সার্বিয়ার পারমিট হয়, ভিসা হয় কি? আসলে কোনো এজেন্ট আছে শুধু পারমিট শো করায় কিন্তু ভিসা হয় না, যদি তারা শুধু পারমিটই দেখায়, ভিসা দেখায় না। যারা সার্বিয়াতে গিয়েছে তারা কিভাবে সার্বিয়াতে গিয়েছে যদি ভিসা নাই হয়? সার্বিয়ার পারমিট অনলাইন হয়, অ্যাপ্রুভ হয়, অবশ্যই ভিসা হয়, ভিডিও আসে না বলে আপনারা জানতে পারেন না। এবং বিএমইটি হয় লিগ্যাল ভাবে, কিন্তু সার্বিয়া আপনি যেতে পারবেন। 3-4 মাস হয়ে গেছে পারমিট পায় না, এটার কারণ কি? এটি আসলে নির্ভর করছে আপনার এজেন্সির উপরে, এটা আপনার এজেন্সির ব্যর্থতা বলা যায়। গিয়ে কোম্পানি রিসিভ না করলে কি দেশে ফেরত পাঠিয়ে দিবে? না ভাই, দেশে পাঠিয়ে দিবে না। সার্বিয়ার পারমিট ইস্যু করতে কি মেডিকেল লাগে? না ভাই, মেডিকেল লাগে না। যদি আপনি মেডিকেল করে থাকেন তাহলে আপনি একটু এগিয়ে আছেন, পরবর্তীতে সার্বিয়ার কোম্পানি মেডিকেল যদি আপনার কাছে চায় আপনি দিতে পারবেন, নতুন করে আপনার মেডিকেল করা তখন লাগবে না। সার্বিয়া যাওয়ার জন্য কি এম্বাসি ফেস করতে হয়? হ্যাঁ, করতে হয়। যদি আপনার এম্বাসি সরজমিনে আপনাকে দেখতে চায় তাহলে কিন্তু আপনার এম্বাসিতে ইন্টারভিউ দিতে হয় এবং এম্বাসি ফেস করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এম্বাসি ফেস করা লাগে না সার্বিয়ার। সার্বিয়া থেকে অদক্ষ শ্রমিক কাজ পায়? অবশ্যই সার্বিয়াতে অদক্ষ শ্রমিক কাজ পায়, যাদের দক্ষতা আছে, স্কিল আছে, তারা সারা অল ডে কাজ করতে পারে। যাদের স্কিল আছে, যাদের স্কিল নেই তারাও কাজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার বেতনটা কম হয়। পারমিটের সাথে পাসপোর্টের কি মিল থাকা লাগবে? হ্যাঁ, অবশ্যই মিল থাকা লাগবে। যদি পাসপোর্টের অ্যাড্রেস নামের সাথে আপনার পারমিটটি মিল না থাকে তাহলে আপনার পারমিটটি অনলাইন হবে না এবং অ্যাপ্রুভও হবে না, আপনি ভিসাও পাবেন না। যদি এমন সমস্যায় পড়েন তাহলে আপনার এজেন্সিকে বলবেন, এজেন্সি আপনার বিষয়টা কিন্তু সমাধান করে দেবে, এটা ঠিক করা যায়, কোনো সমস্যা হয় না। বর্তমানে সার্বিয়ার ভিসা কেমন হচ্ছে? আসলে দেখুন, দীর্ঘদিন সার্বিয়ার এম্বাসি কিন্তু বন্ধ ছিল, যে কারণে ভিসাটি একটু স্লো হয়ে গেছে। বাংলাদেশে ভিসা না আসলেও ইন্ডিয়ানরা কিন্তু ভিসা পেয়েছে, বিষয়টা অনেকেই জানেন, অনেকেই জানেন না। দেখুন, অবশ্যই ভিসা রেশিও ভালো হবে। 15 তারিখের পর থেকে কিন্তু ভিসা ডেলিভারি দিবে, অর্থাৎ পাসপোর্ট গুলো ডেলিভারি দিবে, তখনই বোঝা যাবে কত পার্সেন্ট ভিসা হচ্ছে। যদি কেউ পারমিট চেক করতে চান, ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেয়া থাকবে, সেখানে আপনারা পারমিটটি মেসেঞ্জারে দিবেন, আমি চেক করে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। যদি একটু সময় লাগে ধৈর্য ধরবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, বিশেষভাবে অনুরোধ রইল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।